যাই হোক, এবার আসি দর্শক শ্রোতা, এরপরে তিনি আরেকটা আশ্বাস দিয়েছেন আমাদেরকে, সেটা হলো ক্ষমতায় গেলে আবারও খাল খনন কর্মসূচি। দ্যাট মিনস তারেক জিয়া, সরি, জিয়াউর রহমান জনগণের জন্য, জনগণের সাথে একত্রে গিয়ে খাল খনন করে যে একটা সুনাম অর্জন করেছিল, পজিটিভিটি অর্জন করেছিল, সেটাকেই মানে উল্লেখ করছেন তিনি। কিন্তু আমার কথা হলো, জিয়াউর রহমান সেটা তো একটা ভালো উদ্যোগ নিয়েছিল, যা এখন পর্যন্ত দেশে খুবই মানে এই ঘটনাটা খুবই পজিটিভিটি দেখাচ্ছে, সবার মধ্যে এটা পজিটিভ ভাবে নেওয়া হচ্ছে। কিন্তু সেই খাল কাটার সাথে সাথে জিয়াউর রহমান তো সেই ৭১-এর পরাজিত শক্তি পাকিস্তানের প্রেতাত্মার কুমিরকে ওই খালের ভিতরে ঢুকিয়ে দেশের ভিতরে আমন্ত্রণ করে নিয়ে এসে এখন এই অবস্থার তৈরি করেছে। তো আপনি আবার কোন খাল কাটতে চাচ্ছেন সেটা জানতে চাচ্ছি। আপনি তো দীর্ঘদিন ধরে লন্ডনে, আবার নতুন করে খাল কাটেন বেশ ভালো, কিন্তু জনগণের চলাফেরার রাস্তা কাইটা আবার খাল বানায়েন না। আর ওই খালের মধ্যে আবার লন্ডন থেকে বা অন্য কোথাও থেকে আমদানি করে নতুন কোনো কুমির দয়া করে আমাদের দেশে ঢুকিয়েন না। এবার আসি দর্শক শ্রোতা, তার আরো একটি কথা। তিনি বলেছেন ৭১-এ একদল মানুষকে যুদ্ধের মধ্যে ঠেলে দিয়ে ভারতে চলে গেছে। এই বক্তব্যটা তিনি দিয়েছেন ২৯শে জানুয়ারি ২০২৫, মানে অভ্যুত্থানের ৬ মাস পরে। একদল তো কি বলেছে, ৭১-এ একদল মানুষকে যুদ্ধের মধ্যে ঠেলে দিয়ে ভারত চলে গেছে, আরেক দল স্বাধীনতা বিরোধিতা করছে, কিন্তু বিএনপি স্বাধীনতার যুদ্ধ এবং পরবর্তী সময়ে দেশের মানুষের পাশে ছিল। এই জায়গাটায় মনে হয় কিছু একটু বলতে চাই, যে স্বাধীনতার যুদ্ধে পাশে ছিল বা স্বাধীনতার যুদ্ধের ক্ষেত্রে জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষকও বলা হচ্ছে, পাশে ছিল বেশ ভালো, কিন্তু পরবর্তী সময়ে দেশের মানুষের পাশেও ছিল। তো তারেক রহমান সাহেব, আপনি অভ্যুত্থানের পরে ১.৫ বছর হয়ে গেছে, আপনি দেশের জনগণের পাশে কতটুকু রইলেন? আপনি বললেন যে আপনারা স্বাধীনতার যুদ্ধের পক্ষে, তো অভ্যুত্থানের পরে স্বাধীনতার যুদ্ধের ইতিহাস এই দেশ থেকে মুছে দেওয়ার জন্য স্বাধীনতার স্মৃতি সম্বলিত যত ভাস্কর্য রয়েছিল, যত স্মৃতি রয়েছিল, যত মিউজিয়াম বা বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান রয়েছিল, সবগুলো যে গণহারে ভাঙচুর চালানো হয়েছিল এখানে, আপনি এসে এই স্বাধীনতা রক্ষা করলেন না কেন? মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষা করতে পারলেন না কেন? এই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। অভ্যুত্থানের ১৮ মাস পার হয়েছে, কিন্তু আপনার আসার টাইম যে একের পর এক চেঞ্জ হয়েছে, সেটা মনে হয় ১৮ বারের বেশি হয়ে গেছে। প্রতি মাসে একবারের বেশি আপনি ডেট দিয়েছেন যে এই আসছি, এই আসছি, এই আসছি। তো আপনারা এতই স্বাধীনতার পক্ষের শক্তি, স্বাধীনতার ঝান্ডাবাহী সৈনিক আপনারা, অথচ স্বাধীনতার স্মৃতি এই দেশ থেকে মুছে ফেলা হচ্ছে। বুঝলাম বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গা হয়েছে, সেটার দায় শেখ হাসিনার, কারণ বঙ্গবন্ধুকে শেখ হাসিনা তার বাবা বা তার দলের সম্পদ বানিয়ে ফেলছিল, রাষ্ট্রের সম্পদ বানাতে পারেনি। কিন্তু ৭ জন বীর শ্রেষ্ঠের ভাস্কর্যের উপরে যখন আঘাত করা হয়েছিল, ওই বীর শ্রেষ্ঠের মধ্যে কি শেখ হাসিনার খালাতো ভাই ছিল না মামাতো ভাই ছিল? আপনি এসে রক্ষা করলেন না কেন? যখন অভ্যুত্থানের পরে আপনার বিরুদ্ধে সকল পলিটিক্যাল মামলা তুলে নেওয়া হলো, আপনি কেন লন্ডনে পড়ে রইলেন? আপনার মধ্যে এত এই স্বাধীনতার যুদ্ধ বা মুক্তিযুদ্ধ বা এই বাংলাদেশ প্রেম, আপনি কেন তখন বীরের বেশে এই দেশে এসে এই যুদ্ধের, অভ্যুত্থানের পরে ৭১ বিরোধী যে একটা যুদ্ধ আবার চললো ছোট করে, এখানে ৭১-এর সব স্মৃতি মুছে দেওয়ার তৎপরতা চললো, ধানমন্ডি ৩২ গুড়িয়ে দেওয়া হলো, এই সময় আপনি এসে বীরের মতো দাঁড়াতে পারলেন না কেন? যদি বীরের মতো তখন দাঁড়াতে পারতেন, তাহলে আজকের দিনে এসে আপনাকে দেশের বাহিরে বসে বলতে হতো না যে এই দল, ওই দল, সেই দল কি বলছে, তাদের ৭১-এর কর্মকাণ্ড কি, জনগণ আপনারা তো জানেন। এগুলো আপনার দেশের বাহিরে বসে বলবেন আর দেশের জনগণ মনে করবে, এটা তো জনগণ আশা করেনি। দর্শক শ্রোতা, আজকে আর আলোচনা বাড়াবো না। আমি জানি অনেকে আমার আজকের আলোচনায় ক্ষুব্ধ হয়েছেন, আবার অনেকে হয়তোবা আমাকে স্বাগতম জানাতে পারেন। আমি নিরপেক্ষভাবে আলোচনা করেছি। যারা ক্ষুব্ধ হবেন তারাও দয়া করে কমেন্টে আপনাদের ক্ষুব্ধতা প্রকাশ করবেন আশা করি। আর যাদের কাছে ভালো লেগেছে তারা অভিনন্দন জানাবেন।
মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।